আমল দুই ধরনের, দুই প্রকার আমল। একটা হচ্ছে বদামল, আর একটা হচ্ছে নেক আমল। বদামল তো সবাই করতে পারে, কিন্তু নেক আমল কয়জন করতে পারে বলেন আমাকে? নেক আমল করতে হলে তাকদীর লাগবে। নেক আমল করতে হলে আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার প্রতি রাজি থাকতে হবে, তাহলেই না আপনি নেক আমল করতে। বহুত লোক আমরা দেখেছি দাড়ি বড় হয়ে গেছে বা দাড়িগুলো সাদা হয়ে গেছে, কিন্তু নামাজ পড়ে না, ঠিক না? এমন বহুত লোক দেখেছি দাড়ি সাদা, নামাজের দাঁড়দারি নাই, রোজার দাঁড়দারি নাই, ইবাদতের দাঁড়দারি নাই, আল্লাহকে রাজি খুশির দাঁড়দারি নাই। বোঝা গেল তাকে আল্লাহ পাক কবুল করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আজকে মাহফিলের মধ্যে কবুল করেছেন, আসার মতো তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আরেকবার শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কত ভালোবাসেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষদেরকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে ডিক্লার দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি বানি আদমকে সম্মান দান করেছি, সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত পৃথিবীতে বানিয়েছেন, পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, 18,000 কিংবা 40,000 মাখলুকাত। ওই 18,000 কিংবা 40,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানব জাতি। ওই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, শুরু লগ্ন থেকে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন একমাত্র মানুষদেরকে জান্নাতি বানাবার জন্য। সুতরাং যে মানুষ আল্লাহর পথ অনুসরণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করছে, সেই তো হেদায়েত প্রাপ্ত হয়েছে। নবীজি হচ্ছেন আমাদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, ও বন্ধু, আমি আপনাকে তামাম জগৎবাসীর জন্য, দোজাহানের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। আমার নবী হচ্ছেন রহমত। সমস্ত নবীরাই ছিলেন রহমত, কিন্তু আমার নবীজিকে আল্লাহ পাক বিশেষভাবে রহমত এজন্য আল্লাহ পাক বলেছেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সবার আগে, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সবার পরে, যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নীলা খেলা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নীলা খেলা সব কিছু যার উসিলায় আল্লাহ পাক বানিয়েছেন, তৈরি করেছেন, সেই নবীকে দিয়ে আল্লাহ পাক শেষ করতে চান। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সৃষ্টি করেছেন সবার আগে, দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীর পরে।
চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রতি দয়া, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চান না কোনো মানুষ জাহান্নামে যায়। কিন্তু আমরা কেন জাহান্নামে যাব? কেন মানুষ জাহান্নামে যাবে প্রশ্ন আসতে পারে কিনা? এর একটাই জবাব, তার কারণ হলো মানুষ যার যার কর্মের কারণে, যার যার কর্মের কারণে সে জাহান্নামী হয়ে যাবে। উদাহরণ দিচ্ছি, আপনাকে আপনার আব্বু খুব শখ করে লালন পালন করেছে, বড় করেছে। এবার আপনি বড় হয়ে গেলেন, সাংসারিক দেখুন দায়িত্ব আপনার হাতেও চলে গেল, আব্বু বৃদ্ধ হয়ে গেল, এখন আপনাকে বাজারে পাঠাইলো, আপনি বাজারে যাইবেন। এখন বাজারে যাওয়ার পরে কোন সদাইটা কত কিভাবে ক্রয় করতে হবে, খরিদ করতে হবে, সব কিছু আপনার জানা দরকার আছে কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মেধা শক্তি দিয়ে পাঠাইলেন। মানুষের মেধা শক্তি দ্বারা অবশ্যই বুঝতে পারে কোনটা খারাপ কাজ আর কোনটা ভালো কাজ। যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইলেন, সেই মানুষ অবশ্যই খারাপ ভালো মন্দ সব কিছু যাচাই বাছাই করতে পারে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী এবং রাসূলের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাইছেন। এই জন্য মানুষ যাতে জাহান্নাম থেকে দূরে সরে যায়, জান্নাতি হয়ে যায়, মানুষ যাতে জান্নাতি হয়ে যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুঃখ লাগে সেই মানুষ আজকে জান্নাতের পথ না ধরে জাহান্নামের পথে আমরা চলে গেলাম। যে বর্তমান জওয়ানে আসছে, ঈমান রাখাটা খুব মারাত্মক কঠিন হয়ে গেল। এমন একটা অবস্থা হয়ে গেল, হাতের মধ্যে জ্বলন্ত আগুন লাগলে যেমন অসহ্য, তার চাইতে আরো কঠিন হয়ে পড়লো ঈমানকে রাখা। কারণ এমন একটা জমানা আসলো, সকালে মুসলমান, বিকালে বেঈমান, বিকালে বেঈমান, সকালে মুসলমান। এমন একটা জমানার মধ্যে আমরা পড়ে গেলাম। বাবারা, টিভির জমানা তো শেষ। শুধু টিভি নয়, সিডি বিসিডি এখন বর্তমানে চলে না। আপনার ঘরের মধ্যেই, আপনার মোবাইলের মধ্যে টিভির বাপ, ঠিক কিনা বলেন? সুতরাং কেমনে আপনি নিজে মানুষ হবেন, আপনার ছেলে মেয়েকে কেমনে মানুষ করাবেন? আপনি তো মনে করতেছেন আপনার ছেলেকে পড়াতে বসার টেবিলে বসে রয়েছে, মনে করতেছেন আমার ছেলে ইস কি পড়া পড়তেছে, কিন্তু সে যে ফাঁক দিয়ে মোবাইল টিপতেছে, অ্যান্ড্রয়েড মোবাইল যে সে টিপতেছে, আপনি তো কখনো টের পান না। সে অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে জানেন কি আছে? অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জ মেয়েদের, মহিলাদের ছবি আছে, নাউজুবিল্লাহ, যেগুলো দেখলে আপনার বুড়া মানুষের জুয়া নিতে মনে চায়। আর হেতের অবস্থা বিকল, হের অবস্থা কি? এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। ওদিকে আমরা না তাকিয়ে ছেলে মেয়ে নিজেও মানুষ হব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল হারাম ছাঁটাই করে বাছাই করে চলবো। আমার ছেলে মেয়েদেরকেও নামাজের দিকে তাকিদ দিব, হালাল হারামের দিকে, হালাল পথে চলার জন্য তাগিদ দিব, হারাম থেকে বাঁচিয়ে রাখবো। কেমনে সেটা সম্ভব? আগে নিজে সোজা হন, তারপরে আপনার সম্ভব হবে। আপনি যদি নিজেই নামাজ না পড়েন, ওলারে যতই দেখা নিতে কি ফজর নামাজ কোন দিন পড়ব, সম্ভব না। এই জন্য নিজে আগে কি হতে হবে? নামাজি হতে হবে, নিজে আগে হেদায়েত হতে হবে, তারপরেই না আপনার ছেলে আপনার কথা শুনবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার বর্গ, ছেলে মেয়ে, নায়নাত যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।